এই জন্য আশিক বলেন, পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, ঠিক কিনা? ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি যায় কি যায় না? ওইখানে যায়। কারণ কি? ওই মক্কা হলো আমার নবীর জন্মের জায়গা, আগমনের জায়গা। সুবহানাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। জবান করুন আল্লাহু আকবার। আমার নবীজির নামের দাম আছে কিনা নাই? নাম মুবারকের দাম আছে কিনা নাই? ওই নামে আমরা ওই দুরূদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না? আবার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার জাফু এলাকাবাসী, একটু জবান খুলে আপনাদের কাছে শুনতে চাই, আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার নবী, যিনি দুজাহানের বাদশা নবী গো। ওই দুজাহানের বাদশা নবীর উম্মত আমরা। ওই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই রে বাবা। আজকে যদি আপনাকে বলা হয় আপনি কার আদর্শ মানেন, মুখে যদি আমরা বলি রাসূলুল্লাহর আদর্শ আমি আপনি ধারণ করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা রাসূলুল্লাহর আদর্শ মানতে পারি না। জবান খুলে বলেন ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতন যদি চলতো, পৃথিবীর মধ্যে মারামারি হানাহানি কোনো কিছুই হইতো না। জবান খুলে বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার আদর্শ যদি মুসলমান মানতো, উম্মত যদি মানতো, কোনদিন মানুষের মধ্যে হিংসা থাকতো না। জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য আজকে আপনাদেরকে আমি বলতে চাই, যেহেতু নবীর উম্মত মুখে দাবি করেন, তাহলে নবীর আদর্শ মানার দরকার আছে কিনা নাই? ঘোষণা কে দিয়েছেন? আমরা কোন ঘোষণা কোন আলেমের ঘোষণা না, আমার আল্লাহ তাআলার ঘোষণা। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির
বান্দা, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আল্লাহকে পেতে চাই, আপনাদের জবান থেকে আমি শুনতে চাই, আপনারা আল্লাহকে চান কি চান না? আল্লাহ আমাদের দরকার আছে কিনা নাই? আল্লাহকে দরকার আছে কিনা নাই? আল্লাহকে যদি ওই আল্লাহকে যদি আপনার যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ বলে যদি আমাকে যদি ও বান্দা আমাকে যদি প্রয়োজন হয় তাহলে আমার বন্ধু নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও বান্দা, আল্লাহকে যারা পেতে চায় এবং নাজাতের যিনি শেষ বিচারের দিন যারা নাজাত পেতে চায়, তাদের মধ্যে রয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর তোমাদের সব জবান খুলে বলেন ঠিক কি না? যারা সত্যি সত্যি আল্লাহকে চায়, আল্লাহ বলতেছেন যারা সত্যি সত্যি মনে প্রাণে যদি আল্লাহকে যারা চায়, যারা জিকির করে আল্লাহকে চায়, আবার কি শুধু আল্লাহকে না, যারা ওই শেষ বিচারের দিন কঠিন সময়ে যখন আপনার আমার উপরে যখন সূর্যটা অনেক নিকটবর্তী হয়ে যাবে, ওই কঠিন সময়ে আমার আপনার নাজাত দরকার আছে কিনা নাই? আল্লাহ বলে ওই কঠিন সময়ের মধ্যে যদি আমার বান্দারা যদি নাজাত পেতে চায়, তাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূলুল্লাহর আদর্শ। জবান খুলবেন আল্লাহু আকবার। এখন আপনারা বলতেছেন আমার রাসূলের আদর্শ আমার আপনার মধ্যে রয়েছে। আমি বলবো 100 ভাগের মধ্যে 60 ভাগের মানুষের মধ্যে 60% মানুষের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই, ঠিক কিনা? যদি রাসূলুল্লাহর আদর্শ থাকতো তাহলে এত পরিমাণ হানানি মারামারি দুনিয়া লাইগা হইতো না, জায়গা জমিন নিয়া। বন্ধুরে আমার, ও আমার বন্ধুরা, আমার নবীর আদর্শ কেমন ছিল? আজকে তো আমাকে যদি একটু আঘাত করে, আমরা চিন্তা করি তারে আর 10 জন নিয়ে আর একটু বেশ আঘাত করা চিন্তা আছে কিনা নাই? কিন্তু আমার আপনার নবী, রহমতের নবী, উহুদের ময়দানে একটা হাদিস বলতেছে, উহুদের ময়দানে এই হাদিসটা বলে আমি শেষ করে দিব রে বন্ধুরা। এই হাদিস থেকে আমি বলতে চেষ্টা করব, আমার রহমতের নবী, দুজাহানের বাদশা নবী, সরকারে দু আলম নবী, আমার নবীজির হাদিস ওয়াজা আফিল হাদিসিশ শরীফি, হাদিস শরীফের মধ্যে আসতেছে লাম্মা কুসিরাত রুবায়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শুব্বা ওয়াজহুহু ইয়াওমা উহুদ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, রহমতের নবী, দুজাহানের নবী, উহুদের জমিনের মধ্যে, উহুদের ময়দানে আমার নবী শত্রুদের আক্রমণ হইল। কার? শত্রুদের আক্রমণ হইল, কাফেরদের আক্রমণ হইল রে। আমার রহমতের নবী, দুজাহানের বাদশা নবী, উহুদের ময়দানে আমার নবীজির 2টা দাঁত মোবারক ওই কাফেররা শহীদ করে দিছে। আপনারা বলেন তো এখানে কথা শুনে আপনারা খুশি নাকি বেজার? নাউজুবিল্লাহ বলেন। কেমন দুষ্ট কাফের, কেমন দুষ্ট কাফের! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের মধ্যে দুনিয়ার কোন মশা কোনদিন বসে নাই। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মশা আমার নবী
রহমতের নবীর শরীর মোবারকের মধ্যে কোনদিন কোন মশা বসে নাই, কোন মশা কামড়ে দেয় নাই। কারণ নবীরে চিনছে মশা, জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী রহমতের নবী সাহাবীদের সামনে যখন আমার নবীর গায়ের মধ্যে আঘাত শুরু করছে, ওই কাফের দল এক পর্যায়ে আমার নবীর দাঁত মোবারক গুলো শহীদ করে দিছে জমিনের মধ্যে। আমার নবীজি রহমতের নবী দাঁত মোবারক পড়ে গেছে, রক্ত পড়তেছে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ও দয়াল নবী, আপনার সামনে এত সাহাবী, আপনার সঙ্গে এত সাহাবী, আপনার সাথে এত সাহাবী থাকতে নবী গো, আপনাকে কাফেররা আপনার দাঁত মোবারক শহীদ করে দিছে। এই কথাটা, এই দৃশ্যটা সাহাবীরা তো সহ্য করতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমনে সহ্য করব? কারণ নবী গো, আপনার দিকে যখন আমরা তাকাইছি, তখন দেখছি মশা আসলো। পৃথিবীর সকল মানুষের অন্ধকারের মধ্যে গেলে সকল মানুষের মশা কি ছাড়ে? না, মশা কাউকে ছাড়ে না। কিন্তু আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বসতেন মশা পাশে দিয়ে হেঁটে হেঁটে চলে যাইতো, উড়ে চলে যাইতো। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম কোনদিন কোন মশা আপনাকে কামড়ে দেয় নাই, কামড় থাক কোনদিন বসে নাই। বেয়াদবি হবে গো, বেয়াদবি হবে, এর জন্য মশা বসে না। আমার নবী রহমতের নবী সাহাবীরে কয়, ও সাহাবীরা, মশা তো আমি নবীরে চিনছে, মশাকে আমার আল্লাহ তাআলা সেই জ্ঞান দিছে, মানুষকে সেই জ্ঞান দিছে। মানুষ কিন্তু চিনতে পারে না, কারণ মানুষ হলো বেঈমান। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। মশা নবীরে চিনছে, মশা কামড়ে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়াল নবী গো, উহুদের ময়দানে যেখানে আপনাকে মশা কামড় দেয় না, কোন পোকা কামড় দেয় না, কোন পোকা বসে না, শুধু তাই না, আমার নবী রহমতের নবী যখন হেঁটে হেঁটে যায়, হেঁটে যখন যাইতো, আমার নবীর উপরে যখন সূর্যটা চলে আসতো, আমার নবীর যেন গরম না লাগে, তাপ না লাগে। মেঘমালা আইসা নবীর সামনে, নবীর উপরে চলে আসতো। দুনিয়ার ছাতা কি, ছাতার থেকে বেশি ছায়া আমার নবীরে মেঘমালারা দিয়া দিত। জবান খুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই নবী আপনাকে, ওগো ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দাঁত মোবারক তারা শহীদ করে দিছে, কিন্তু দেখা গেল সূর্য আপনার দিকে তাপ দিতে পারে না, মেঘমালা চলে আসে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমরা এত মুআজিজা আপনারে দেখলাম, আপনাকে এত শ্রদ্ধা করে যারা মানুষ না, কিন্তু তাদের জ্ঞান থাকার পরও কেন আপনি নবীকে আঘাত করছে, আমরা সাহাবীরা সেটা সহ্য করতে পারতেছি না। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী, ও গো দয়াল নবী, আপনাকে উহুদের ময়দানে রক্ত ঝরতে দেখে জিব্রাইল চলে আসলো। জিব্রাইল এসে বলে, ও গো ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে কে এমন করছে, কে এমন করছে? যখন জিব্রাইল পাথরকে বলতেছে, ও পাথর, যে পাথর দিয়ে আমার নবীকে আঘাত করছে, ও পাথর, আমার নবীর জন্য তুমি পাথরকে সৃষ্টি করা হয়েছে, পাথর তুমি তুলা হইয়া যাও, বিছানা হইয়া যাও। পাথর বিছানা হইয়া গেছে। জবান খুলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর পরে আসতেছে, আমার নবীর কই ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট আপনাকে উহুদের ময়দানে দিয়েছে কাফেররা, একটু বিচার দেন না আল্লাহর কাছে, আমরা তো প্রতিশোধ করার জন্য অর্ডার করেন না নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো দয়াল নবী, অর্ডার তো করলেন না, অর্ডার করলে তারা এখান থেকে যাইতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি অর্ডার যেহেতু করেন না, একটু হাতটা তুইলে একটু তাদের জন্য বদদুয়া করেন না। নবী আমার কই সাহাবী, ও সাহাবীরা শুনে নাও, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছি। নবী হাদিসের মধ্যে বলতেছেন, আমার নবী কো সাহাবীরা রে, আমি নবীজি কারো জন্য বদদুয়া করতে আসি নাই, আমি নবীজি কারো জন্য বদদুয়া করতে আসি নাই, আমি নবী এসেছি দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েতের বার্তা নিয়ে আসছি, আমি নবীজি শান্তি নিয়ে আসছি। কারণ ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম কেন তাদের জন্য একটু বদদুয়া করেন, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী রহমতের নবী কয়, ও সাহাবীরা শুনে নাও, ও সাহাবীরা শুনে নাও, আমি যদি আজকে বদদুয়া করি, উহুদের ময়দানে যত শত্রু আছে, যত কাফের আছে, তারা একজনও বাড়িতে ফিরতে পারবে না। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে কেউ ফিরতে পারবে না। এই জন্য আমার নবী রহমতের নবী, আমি তাদের জন্য বদদুয়া করব না, তাদের জন্য দোয়া করি। কারণ কি ইয়া রাসূলুল্লাহ, কই তারা আমাকে চিনতে পারে নাই। আফসোস, তাদের মতন বাংলার জমিনে, বিশ্বের জমিন অনেক কুলাঙ্গার রয়েছে, নবীকে চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসলে আমার নবীকে আমরা চিনতে পারিনি, এই জন্য আমার নবীর মহাব্বত আমাদের মধ্যে কম। আমার নবীকে যদি আমরা আদর্শ হিসাবে মানি, আমরা যদি নবীর আদর্শ অনুযায়ী চলি, আমার নবী কিভাবে খাবার খেয়েছেন, কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন, কিভাবে মানুষের সাথে চলছেন। আমি মাঝে মাঝে শুনি, এই মাহফিলটা যখন হতে শুরু হয়, অনেকে একটু দেখা গেছে খারাপ বলতে পারে। কথা বলে ঠিক কিনা? ভালো কথা মানুষ একটু খারাপ বলতে পারে। শেষ করে দেব আমি একটু, আর 1 মিনিটের মধ্যে শেষ করে দেব একটা ঘটনা বলে। মানুষের মধ্যে এখন হিংসা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একজন গ্রাম্য সাহাবী। ওই সাহাবী যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবী বলতেছেন, সাথে আরো একজন সাহাবী ছিলেন, ওই শোনো, ওই লোকটা এখন ওযু করতেছে, ওই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কি? জান্নাতি। এবার যখন বাহির হইছে, নামাজ পড়ে যখন বাহির হইতেছে, এবার বাহির হওয়ার সময় আমার নবী আবার বলে জান্নাতি। এবার ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে নামাজ পড়ে। এবার ওই সাহাবী বলতেছে, নবীর সঙ্গে যে সাহাবীটা ছিল, খাদেম ছিলেন, উনি বলতেছে, আমি গিয়ে দেখবো আজকে ওই ব্যক্তিরা কোন আমল করেছে, ওই আমলটা আমার করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা?
সাহাবী এবার হেঁটে হেঁটে যাচ্ছে, নবী বলছে জান্নাতি, সে তো কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। ওই ব্যক্তির বাড়িতে চলে গেল তার পিছন পিছন। রাত্র হয়ে গেছে, রাত্রে কি আমল করে, দিনে তো তাকে তার সঙ্গে থেকে গিয়েছে। দেখলো এমন কোন আহামরি আমল নেই, নামাজ শুধু নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ। রাত্র হয়ে গেল, গভীর হয়ে গেছে, ঘুমাচ্ছে না। ওই ব্যক্তির ঘরের মধ্যে, ওই গ্রাম্য ব্যক্তির ঘরের মধ্যে। এরপরে যখন নামাজ পড়তেছে, ওই ব্যক্তি যখন ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাচ্ছে, উনি সজাগ রয়েছেন, ওই ব্যক্তি কোন আমল করতেছে। হায় হায়, কোন আমল তো দেখতেছি না আমি। সকালবেলা হয়ে গেছে, ফজরের নামাজ সব হয়ে গেছে, নামাজ পড়ার জন্য সেই ব্যক্তি উঠছে, তাহাজ্জুদ পড়তে দেখে নাই। এবার যখন ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠার পরে ফজর নামাজ যখন শেষ করলো, ফজর নামাজ শেষ করার পরে এবার ওই ব্যক্তির সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, ওগো নবীর প্রিয় মানুষ, আপনাকে তো নবী জান্নাতি বলেছে, আপনার কাছে জানতে চাই, ওগো আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে জান্নাতি হলেন, কোন আমলটা করলেন? আমি সাহাবী, তো আপনার ওইরকম আমল আমি দেখি নাই নামাজ ছাড়া। ওই ব্যক্তিটা বলতেছেন, এটা হাকিকতে, এটা গোপন থাকুক। সুবহানাল্লাহ, এটা গোপন থাকুক, আপনি আজকে আমাকে বলতে হবে, না হলে আমি এখান থেকে যাব না, এখান থেকে যাব না। ওই ব্যক্তি যখন বলল, আপনি এখান থেকে যান বা না যান আমি আপনাকে বলতে পারবো না, যখন এমন করতে করতে ওই ব্যক্তি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আজকে জানিয়ে দিব কোন কারণে আমার নবী রহমতের নবী আমাকে জান্নাতি বলছে। কারণটা হচ্ছে, আমি কোনোদিন আমার জীবনে কোনোদিন আমি কাউকে হিংসা করি নাই। জবান খুলব আল্লাহু আকবার। কোনদিন ওই ব্যক্তি হিংসা না করার কারণে ওই ব্যক্তিরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবী বলে দিন জান্নাতি। সুবহান খুলব সুবহানাল্লাহ। আমরা কি আমাদের মধ্যে হিংসা রাখবো নাকি ছাড়বো? হিংসা ছেড়ে দিব আমরা, আমাদের জীবন সুন্দর হইবে। নবীর আদর্শতে হিংসা না করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন, সকল আমিন। আমি আপনাদের এলাকারই সন্তান, আমার ওই অশ্ব দিয়ে আপনারা অনেকেই চিনেন। আল্লাহ পাক আমাকে যেন কবুল করে। আল্লাহ পাক, আমি অনার্সে পড়তেছি আল কোরআন ইসলামী স্টাডি নিয়ে, আল কোরআন ইসলামী স্টাডি নিয়ে অনার্স করতেছি। আল্লাহ পাক আমাকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি পড়ালেখা করতেছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন। ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা, সবাই জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আচ্ছা, দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয়? রাসূলুল্লাহর নাম মুখে নিতে কি আমার কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকের মধ্যে কত বরকত যদি জানতো মুসলমান কোনদিন, দুরূদ শরীফ পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শোনার পরে সাথে সাথে সব সময় পড়তো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। কেমন দামি? আমার আল্লাহর কাছে এত পরিমাণ দামি, যখন ওই মক্কার নাম যখন ছিল বাক্কা, আমার বন্ধু নবীকে, আল্লাহর বন্ধু নবীকে যখন মক্কার মধ্যে পাঠাইলেন, ওই সময় মক্কার নাম ছিল কি? বাক্কা। কিন্তু বন্ধুর নামের সাথে নাম রাখছেন এরপরে মোহাব্বতে, কারণ এই নামের মধ্যে বরকত আছে। এই বরকত থাকার কারণে আজকে ওই মক্কা নগরে অনেক ধন সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর নামের মিম দ্বারা
আমার আল্লাহ তাআলা মক্কা শহরকে বানিয়ে দিয়েছেন মক্কা। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।